ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। হ্যাঁ 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 দেখো আমার সকাল হলো, আর আমার সকালের সাথে তোমাদের সাথে এই যে আমার শেক হয়েছে, এইটা আমি শুরু করলাম খাওয়া। টিনা এসছে, টিনার কাজ করছে অলরেডি। আর এখানে হাজব্যান্ড আজকে অফিস যাবে ঠিক করেছিল, বাট ব্যথাটা আজকে রাত্রিবেলা থেকে আবার একটু বেড়েছে। কারণ অফিসে গেলে তো কোনো ছাড় নেই, জানো তোমরা, অফিসে গেলে কোনো কেউ কারোর কথা শুনবে না, কি হচ্ছে না হচ্ছে ওইসব ব্যাপার নেই। একদম বাবা, এইটা আমার বেরিয়ে যাচ্ছে। সুরেন্দ্রনাথ কলেজের ছাদের উপরে দেখা যাচ্ছে দুটি ঘর। কাজ করতে হবে, কোনো কথা নেই। সেই জন্য ভাবছি এখনো খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ও এত টিভির আওয়াজ শুনতে পাচ্ছে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই জন্যে ভাবছে যে যাবে কি যাবে না সেটা চিন্তা করছে এখনো, যে আজকে যাবো কি যাব না। কারণ কালকে পর্যন্ত ঠিক করেছিল যে আজকে অফিস যাবে, ঠিক আছে, কিন্তু আজকে শরীরটা এখনও পারমিট করছে না একদম ঠিকঠাকভাবে। তাই আমি বললাম আর দুটো দিন থেকে যাও, আর দুটো দিন ওষুধটা খাও, একদম কমপ্লিট ভালোভাবে একদম ঠিক হোক শরীরটা, তারপর তুমি যাও অফিসে। তাই দেখি কি করে, এখনও ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কি করবে, যাবে কি যাবে না। খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, তো চলো ফ্রেন্ডস শেকটা খেয়ে নিই। দেখো ফ্রেন্ডস, মাসি রান্না করছে আর টিনা কাজ করছে। এই যে টিনাকে দিয়ে আজকে বাথরুমটা ঘষাচ্ছি আমি। ওকেও মাঝে মাঝে করে দেয়, মাঝে মাঝে মানে ধরো 4 দিন 5 দিন বাদে বাদে ও বাথরুমটা করে। আর আমি তো ডেলি স্নান করার সময় আমি নিজেই করি, আর ভালোভাবে ডিপ ক্লিনটাও করে দেয়। তো আজকে ওকে বাথরুম দিয়েছি, আজকে বাথরুমটা করে দে, তো সেটাই করছে। চলো দেখতে থাকো তোমরা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. দাবাটা নাও মাসি, দাবাটা নাও, ওই উপরে দাবাটা নিয়ে নাও। হ্যাঁ, এটাতে ধুলো পড়ে থাকে ঝড় হলেই, ওটা ছড়াতে হবে না, ওটা বেঁধে দিয়েছি অবশ্য। The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am চলো ফ্রেন্ডস দেখাই তোমাদের আজকে কি রান্না হয়েছে। তোমাদের বলেছিলাম না আমার হাজবেন্ড অফিস যাবে না, কিন্তু আলটিমেট
বললো অনেক দিন কামাই হয়ে গেছে, যাই। তারপরে কিছু কাজও আছে যেগুলো ও না গেলে হবে না। তো সেই জন্য আলটিমেট ও অফিস চলে গেছে। যে ভাত, ঠিক আছে, এখানে আছে, এটা কালকে রাতে করেছিল আলু দম, বোম্বার জন্য রেখে দিয়েছি। আচ্ছা, এখানে আছে আমার জন্য পেঁপে সেদ্ধ। এটা শুধু আমার, এতটা শাক আমি খাবো না। লাউ শাক, একটা মাছের ঝোল, আর এটা কি মাছের তেল বেগুন দিয়ে। বাবা, এটা আমি খেতেই পারবো না, আমি খাবোই না। এটা দেখালে পরে বকা দেবে, প্রচুর বকবে। এই তেল মিল খাওয়া, এটা কি করবো জানি না। আচ্ছা, এখানে আছে বোম্বার চিকেন, আর এখানে আছে ডাল। আর ছোট ছেলের জন্য বানাবো রুটি আর চিকেন। আটা বার করে রেখেছি, মাসি কাজ করে চলে গেল। এই যে পুরো রান্নাঘর একদম ক্লিন, পরিষ্কার, হ্যাঁ, একদম বেসিন টেসিন পরিষ্কার। এই হলো। তো চলো, ছেলের জন্য আটা মেখে রেখেছি, ছোট ছেলের জন্য যেন রুটি আর চিকেনটা আমি বানিয়ে দেবো। কি গরম, রান্নাঘরে টেকা যাচ্ছে না, এত গরম, বাপরে বাপ। এই যে আটা মাখা আছে, এই যে আটাটা বার করলাম ফ্রিজ থেকে। এখানে ভেজানো আছে আমার ছোলা, এই যে মাসি ভেজে দিয়েছে। এই যে ছোলা ভেজানো আছে, এখানে আছে শশা, এগুলো সব মাসি কেটে একদম রেডি করে রেখে যায়। চলো ফ্রেন্ডস, এখন রাখছি। এখন টুকটাক নিজের কাজ আছে, কিছু সেলাই আছে, সেগুলো করব। বোম্বার একটা প্যান্টের দেখলাম সেলাই খুলে গেছে, সেই সেলাইটা করে দেবো আমি বোম্বার প্যান্টের। আর এখানে তো হাজব্যান্ড চলে গেছে, হাজব্যান্ডের রুম অন্ধকার, দেখো, অফিস বেরিয়ে গেছে আজকে। অনেক দিন পর গেল অফিস গো, সেই ভোটের থেকে ভুগছে হাত নিয়ে, ভোটের থেকে। তো কালকের দিন 1 তারিখ আর 2 তারিখ খুব ভালো ছিল, মানে ও ভেবেছে একদমই কমে গেছে বোধহয়, কিন্তু কমতে তো একটু টাইম লাগবে বলো। দরজাটা বন্ধ করে দিলাম, তাই অন্ধকার লাগছে। হ্যাঁ, তো চলো ফ্রেন্ডস, মাসি যাবে, মাসি গেলে পরে দরজাটা বন্ধ করে দেবো। আজকে তো বাথরুম পরিষ্কার করে দিয়েছে মেয়েটা, খুব চকচক করছে, একদম পরিষ্কার শুকনো, মানে মনে হচ্ছে মোছা হয়েছে বাথরুমটা। এই যে এই যে একদম পুরো মনে হচ্ছে ঘরের সাথে মোছা হয়েছে। তো চলো, এখন আপাতত রাখছি। ও ফ্রেন্ডস, এত গরম, আমি আর তুলতে পারিনি। এই যে ছেলের জন্যে, ছোট ছেলের জন্যে বানালাম একটু চিকেন দিয়ে, চিকেনের কিমা দিয়ে একটু এরকম বানালাম, আর করলাম রুটি। এই যে 4টে রুটি করা আছে, 3টে যদি খায় তো খাবে, আর একটা থাকুক পরে খাবে, আর নাহলে 4টে খেলেই খেয়ে নেবে। তো চলো, এটা আটকাচ্ছে না এটার জন্যে। এখন এই ছোটো ছেলের খাবারটা বানানোর সময় আমি আর তুলতে পারিনি, এত গরম লাগছিল। মানে মাসি করে যেত যদি বলতাম, ভুলে গেছি আজকে মাসিকে বলতে। তো যাই হোক, রুটিটা করাই, বাট সবজিটা আমাকে করতে হয়, বুঝতে পেরেছো? রুটিটা তো কোনো ব্যাপার নাই রুটি করার মধ্যে। তো চলো, আবার আসছি পরে। হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, বোম্বাকে খেতে দিয়ে দিলাম। এই যে বোম্বা আমার, বম্বু সোনা, কি করছো বাবা? খাচ্ছি, লাঞ্চ করছি, বলো আমি লাঞ্চ করছি। হ্যাঁ, আর দেখো একটু চা পাতা ফোটালাম, একটু হেনা ভেজাবো, সেই জন্য কালকে করবো, আজকে নয়। আজকে ভিজিয়ে রাখবো রাত্রে, কালকে লাগাবো, বুঝতে পেরেছ? দেখো ফ্রেন্ডস, আমার হেনা ভেজানো হয়ে গেল, চামচটা তুলে রাখবো, দিয়ে ঢাকা না দিয়ে ঢেকে রেখে দেবো, কালকে লাগাবো, বুঝতে পেরেছো? এই যে সকালবেলা একটু টাইট হয়ে যাবে আবার। আর আমি যে হেনাটা করি এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু, তো তার জন্য আর কিছু মেশানোর দরকার পড়ে না। তো শুধু চায়ের লিকার দিয়ে ভিজিয়ে দিই, তাতেই হয়ে যায়। তো চলো, চামচটা ক্লিন করে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। ফ্রেন্ডস, বোম্বা কি খেলে বাবা? বোম্বা খেলো কলা দিয়ে মুড়ি, এই যে খাওয়া হয়ে গেছে। আর এখানে দিয়েছি আমি কফি, হ্যাঁ, কফি আর কলা দিয়ে মুড়ি। এবার আমি খাবো, আমার এই যে গরম জল নিয়ে নিয়েছি, আর এখানে এই যে কলা দিয়ে মুড়ি দিয়েছি, তার খোসাগুলো নিয়ে যাব। যখন ছাদে হাঁটতে যাব তখন এটা একটা বড় কোটোর মধ্যে জল দিয়ে সব সবজি এবং ফলের খোসা দিয়ে ভিজিয়ে রেখে আসি, আর গাছে দিয়ে দিই। দেখো বোম্বা জল খাচ্ছে। বোম্বা, ফ্রিজ থেকে ডাইরেক্ট জল খেতে বারণ করেছি না তোমাকে?
এখন মিশিয়ে খাবে, খেয়ে তো নিলে, এখন মিশাই বললে হবে? এই দেখো আমার চাটা বানাচ্ছি আমি, মানে আমার ফ্রেশ। এটা হচ্ছে আমার চা, সেটা হচ্ছে এই যে, দাঁড়াও ঢাকনাটা আটকে নি। কফি খাওয়ার কি ইমেজ দেখো, এই যে এটা হচ্ছে আমার ফ্রেশ কফি খাওয়ার, দেখো। হ্যাঁ, শর দিয়েছি, শর পেয়েছো? হ্যাঁ দেখেছো? তো চলো ফ্রেন্ডস, আমিও একটু চাটা খেয়ে নিই, তারপরে যাব হাঁটতে। মাসি এখনও আসেনি। আমি বুম্বাকে কলা মুড়ি দিলাম, তারপরে যে পার্লারের মেয়েটার জন্য চা বানিয়ে রাখলাম। এগুলো আগে মাসিই করতো, তো মাসির চা আমার পার্লারের মেয়েটার নাকি পছন্দ হয় না। তো ভাবলাম, আর বুম্বাও বলে যে মাসি ওটস বানিয়ে দেয় পাতলা পাতলা, তুমি দাও মামি, তুমি দাও। তো সব এখন আমি দাও। ছোটো ছেলেও বলবে তুমি রান্না করে দাও, বড় ছেলেও বলবে তুমি দাও। আর লোকের হাতে রান্না কি বলবো, আর পেরে উঠি না বলে রাখা। তো যাই হোক ফ্রেন্ডস, এখন আপাতত চাটা খাই, খেয়ে তারপরে যাব হাঁটতে ছাদে। তো চলো এখন রাখি, আবার পরে আসছি। হ্যাঁ, এই দুটো নিয়ে যাও। বোম্বা আমার বোতলে জল ভরে দিচ্ছে, আর আমি এই যে বসেছি চা খেতে। আমার বোতলে জল কিন্তু বোম্বাই ভরে দেয়, জানো তো। এই একটা বিশাল কাজ করে ও। ফ্রিজে যতগুলো জল রাখা হয়, আমি তো ফ্রিজের জল খাই না, একটুখানি মাঝে সাঝে হয়তো একটু একটুখানি মিশিয়ে নিই অল্প। ডাইরেক্ট ফ্রিজের জল আমি খাই না, আর আমার হাজব্যান্ডও খায় না, ওর পাপাও খায় না খুব একটা। মাঝে সাঝে ফ্রিজের জল খায় দুই পুত্র, আমার দুই পুত্রই ফ্রিজের জল ছাড়া চলবে না ওদের। তো ফ্রিজে আমার জলগুলো বললাম, আমাকে ডাক্তার বলছি, আমার কোচ যে, উনি বলেছে পুরো 3 লিটার, একদম 1 লিটার করে বোতল ভরে রাখবেন, একদম ওইটা পুরো দিন শেষ করবেন। আমার তো 3.5 লিটারের উপরে হয়ে যায় জল খাওয়া, 3.5 লিটার ছাড়িয়ে যায়। তো যাই হোক চলো, আমি একটু জলটা খাই বেশি। বোম্বাও খুব জল খায়, তো চলো ফ্রেন্ডস, এখন রাখি, আবার যাবো হাঁটতে। তোমাদের বললাম অবশ্যই একটু হাঁটতে যাব, তো হেঁটে তারপরে